আপনি লক্ষ্য করবেন এই ঘটনা ঠিক পরপরই চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার ওখানে আপনার সুন্নি ওয়াহাবি নামে সেখানে আরেকটা গন্ডগোল সৃষ্টি হয়েছে। তো পরপর এই ঘটনাগুলো সৃষ্টি হওয়া দ্বারা বোঝা যাচ্ছে এটার পেছনে কোনো মাস্টার প্ল্যান হয়তো কাজ করেছে। সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের অনুভূতি এগুলোকে কেন্দ্র করে আপনার মানুষকে উত্তপ্ত করা, ক্ষিপ্ত করা বা আপনার কোনো অশুভ শক্তি নেতৃত্ব দিয়ে গাইডলাইন করে প্ল্যান ওয়াইজ এগুলো ঘটাচ্ছে কিনা। সম্প্রতি নুরাল পাগল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। কাজটি কতটুকু ভালো বা মন্দ হয়েছে আপনি কি মনে করেন? এই কাজ মন্দ কাজ সেটা বোঝার জন্য তো কমন সেন্স যথেষ্ট। ইমানদারও হওয়া লাগে না, কমন সেন্স থাকলে বোঝা যায় একজন মানুষের লাশের সাথে কোনো প্রকার অসম্মানজনক আচরণ করা ইসলাম আমাদেরকে অনুমোদন করে না। এই এবার নুরাল পাগলার লাশ পুরানো নিয়ে কঠিনভাবে খেপে গেলেন আহমদুল্লাহ হুজুর। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। শায়খ আহমদুল্লাহ হুজুর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সেই দিনের ঘটনা নিয়ে। সেই দিন রাজবাড়িতে যে ঘটনাটি ঘটে গিয়েছিল, নুরাল পাগলার লাশ তৌহিদি জনতারা ক্ষিপ্ত হয়ে কবর থেকে তুলে তাকে পুড়িয়ে ফেলেছে। এরপর থেকেই কিন্তু তাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলতেছে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সেই ঘটনার দায়ে কিন্তু মসজিদের ইমামকে গ্রেফতার করেছে প্রশাসন, আরো কয়েকজনকে গ্রেফতার করেছে। কারণ ইসলাম কান্ট্রিতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা এটাই প্রথম ঘটনা। সম্মানিত দর্শক, এবার শায়খ আহমদুল্লাহ হুজুর যে কথাগুলা বলেছে সেই নুরাল পাগলাকে নিয়ে, নুরাল পাগলার লাশ কেন কবর থেকে তুলে তৌহিদি জনতারা পুড়িয়েছে, উনি কিন্তু ক্ষিপ্ত হয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তিনি যে কথাটা বলেছে যে একজন মানুষ যতই অপরাধ করুক সে মৃত্যুর পরে তার বিচার একমাত্র উপরওয়ালাই করবে। কিন্তু সেই দিন রাজবাড়িতে যে ঘটনাটি ঘটে যায় এটা আসলে ইসলামে কোনো সমর্থন করে না। এটা খুবই একটা বাজে কাজ হয়েছে। যারা এই কাজের সাথে জড়িত তারা মুসলিম হতে পারে না। সম্মানিত দর্শক, তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সেই দিনের ঘটনা নিয়ে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি সম্পূর্ণ কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন শায়খ আহমদুল্লাহ হুজুর যে কথাগুলা বলেছে সেই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কাজগুলো যারা করেছে এরা কোনো দিনদার ধার্মিক মানুষ বলে আমি বিশ্বাস করি না। আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য অনেক সময় বিভিন্ন ইস্যুর পেছনে উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর জন্য নানান চক্রান্ত ষড়যন্ত্র দেশি বিদেশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারীরা থাকে। আপনি লক্ষ্য করবেন এই ঘটনা ঠিক পরপরই চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার ওখানে আপনার সুন্নি ওয়াহাবি নামে সেখানে আরেকটা গন্ডগোল সৃষ্টি হয়েছে। তো পরপর এই ঘটনাগুলো সৃষ্টি হওয়া দ্বারা বোঝা যাচ্ছে এটার পেছনে কোনো মাস্টার প্ল্যান হয়তো কাজ করেছে। সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের অনুভূতি এগুলোকে কেন্দ্র করে আপনার মানুষকে উত্তপ্ত করা, ক্ষিপ্ত করা বা আপনার কোনো অশুভ শক্তি নেতৃত্ব দিয়ে গাইডলাইন করে প্ল্যান ওয়াইজ এগুলো ঘটাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখাটা যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব। তাছাড়া নুরাল পাগলার এখানে শরিয়া বিরোধী যে কাজগুলো হচ্ছে, বাংলাদেশের 99.9% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ মুসলমানদের মধ্যে, তাদের মধ্যে যে বিশ্বাস আছে সেই বিশ্বাস পরিপন্থী কাজ বা মুসলমানদেরকে আহত করতে পারে, ক্ষিপ্ত করতে পারে, সেরকম কাজ যখন হয় তখন প্রশাসনের দায়িত্ব থাকে সেটাকে কন্ট্রোলে আনা, সেটা বন্ধ করা বা সেটার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। সেটা না করে এটাকে এই পর্যন্ত যেতে দেওয়া হলো কেন সেটাও একটা বড় প্রশ্নের বিষয়। তো এখানে আমরা কি ঘটেছে তার জন্য দায় কাদের সেটা আমরা তো বলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা জানি না যে পেছনে ঘটনা আসলে কার কতটুকু। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুঁজে বের করা দায়িত্ব। আমরা সাধারণ মানুষ হিসাবে অনেক সময় দেখা যায় আমাদের কাছে একটা জিনিসকে কালো দেখানো হয়, আমরা মনে করি কালো, আসলে এটার পিছনে হয়তো ভিন্ন কোনো প্ল্যান আছে যেটা সাদাকে কালো করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য আমরা এই ধরনের বিষয়ে হুটহাট করে মন্তব্য করবো না, দায়িত্বশীলতার জায়গায় থাকার চেষ্টা করুক। একজন মুসলমানকে আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় তুমি জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। বিধায় এই সমস্ত জায়গা আমাদের খুবই সতর্কতার সাথে মন্তব্য করতে হবে এবং মূল বিষয়ের সাথে ভিন্নমত করার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসলা, নবীজি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত প্রতিপক্ষ মুসলমানদের শত্রু পক্ষের কারণ লাশ বিকৃতি সাধন করতে নিষেধ করেছেন। আজকের পৃথিবীতে কত পৈশাচিক উল্লাস মানুষ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, একটি যুদ্ধে কেউ দেখাতে পারবে না আবু জাহাল আবু লাহাবের মতো কাট্টা কাফেরেরও না কান কেটে ফেলা হয়েছে, হাত পা কেটে ফেলা হয়েছে, বিকৃতি সাধন করা হয়েছে, আপনার পৈশাচিক আনন্দ করা হয়েছে তাকে হত্যা করে, এরকম কেউ দেখাতে পারবে না। অতএব একজন মুসলমান তিনি কোন অবস্থাতে এই ধরনের বিষয়কে সমর্থন করতে পারেন না। আমরা বিশ্বাস করি এর পেছনে কোনো অশুভ শক্তি কিছু সরলমান মানুষকে সামনে রেখে তারা হয়তো এই কাজ করেছে অথবা তারাই প্রত্যক্ষভাবে এখানে জড়িয়েছে নানাভাবে। আল্লাহু আলাম। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন নামাজে
ইমাম শাফি রহমাতুল্লাহর মতে নামাজে ইমামের পেছনে ফাতিহা পড়তে হবে, কিন্তু হানাফি আলেমগঞ্জ সূরা আরাফের একটি আয়াতের দলিলে বলেন ফাতিহা পড়া যাবে না। তাহলে এই আয়াত কি ইমাম শাফি রহমাতুল্লাহের চোখে পড়ে নাই? যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নাই। একটা আয়াত, একজন ইমাম, স্বনামধন্য একজন ইমাম, লক্ষ লক্ষ কোটি মানুষ যাকে অনুসরণ করছেন, এলেমের মহাসমুদ্র, তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানই মনে করার কোনো কারণ নাই। তাহলে বিষয়টা কি যে আয়াত দিয়ে একটি মাযহাবের উলামারা দলিল দিচ্ছেন, আরেক মাযহাবের উলামা ইকরাম সেটাকে দলিল গ্রহণ করছেন না, কারণ কি? এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যা সংক্রান্ত বিষয়। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী অন্যান্য উলামা ইকরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, এই আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে ভিন্ন অর্থ, ভিন্ন ব্যাখ্যা আছে। একই কথার একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মতভিন্নতা তৈরি হয়। এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে, যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে, সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন। প্রতিমধ্যে যখন আসরের নামাজের ওয়াক্ত যায় অবস্থা হয়ে যাচ্ছে, তখন কিছু সাহাবী নামাজ পড়ে ফেললেন, কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে হারাম হবে, এই জন্য তারা পড়ে ফেলেছেন। আর কিছু সাহাবী তারা পড়েন নাই, তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন। এখন প্রশ্ন হলো, এই সাহাবীদের কারোর কাছে কি নবীর নির্দেশ যায় নাই? ব্যাপারটা এরকম না, উভয়ের কাছে নবীর নির্দেশ গেছে, কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন। কেন? কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আছে। লাহু ফাহমুন অতিয়াহু রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম, তাকে আল্লাহ তাআলা যে বিবেক, তাকে আল্লাহ যে বুদ্ধি সেন্স দিয়েছেন, সেটা দিয়ে তিনি বুঝেছেন। এখন যে সমস্ত সাহাবীরা আসর পড়েছেন তাদের যুক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায়। এর মানে এইটা না যে ওয়াক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়বো না। এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া, যেন আসর সেখানে যে পড়া যায়। ওয়াক্ত চলে গেলে আমাদেরকে নামাজ আগে পড়তেই হবে, সেজন্য তারা নামাজ পড়ে ফেলেছেন। আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওয়াক্ত শেষ হওয়ার পরে, তাদের বক্তব্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে গিয়ে আসর পড়তে, অতএব আমি সেখানে গিয়ে আসর পড়বো। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, অতএব ওয়াক্ত আছে কি গেছে সেটা আমার দেখার দরকার, নবীর নির্দেশ মানাটাই আমার কর্তব্য, আমি সেটা করেছি। দুইটাই আপন জায়গায় সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পর দুই মতের উপর আমল করা কাউকেই তিনি ভৎসনা করেননি, তার মানে উভয়টাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন। তো কোরআন এবং হাদিসের ক্ষেত্রে মুজতাহিদ ইমামগণ যখন কোনো ইস্তিহাদ গবেষণা করে কোনো আয়াত থেকে, কোনো হাদিস থেকে কোনো মাসআলা উদ্ঘাটন করেন বিভিন্ন মূলনীতির আলোকে, তো সেটা একই আয়াত থেকে একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ, একাধিক বিশ্লেষণ, একাধিক মর্ম, এটার ভিত্তিতে একাধিক মত সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আমরা জিনিসগুলোকে এত সহজে কনক্লুশনে নিয়ে আসা, এত সহজে যোগ বিয়োগ করে ফেলাটা, এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, কিংবা আমরা পুরো বিষয়টাকে ভালো করে না বোঝার কারণে। অতএব এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ইমামদের সম্পর্কে আমাদের কোনো অশ্রদ্ধা যেন না হয়, সেটা কোনো ইমামের প্রতিই না। এমনকি কারোর মতের উপরে আমরা আমল নাও করি, তারপরেও আমরা তার মতকে শ্রদ্ধা করতে হবে, কারণ তিনি তার এই মত প্রকাশ করতে গিয়ে যে ইস্তিহাদ করেছেন, এটার কারণে আল্লাহর কাছ থেকে তিনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন। তো আমি সমালোচনা করে গুনাহগার হওয়ার সুযোগ কোথা থেকে থাকে? সম্মানিত দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, শেখ আহমদুল্লাহ হুজুর যে কথাগুলা বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে উনি। সম্মানিত দর্শক, উনার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? উনি যে সেই দিনের ঘটনা নিয়ে বর্ণনা দিয়েছে, সেই কথাগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? সেই কথাগুলো কি সত্য বলেছে কিনা, সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।